বাংলাদেশে এখন ন্যায় বিচার নাই, কোনো বিচারই নাই। যে কোর্টগুলি দেখেন ঝুঁকা কোর্ট, কোনো দিকে ঝুঁকে গেছে, এর নাম বিচারক নয়। বিশ্বাস হয় না? শেখ হাসিনা ক্ষমতায় নাই, শেখ হাসিনার সমস্ত লোক এখন জেলে। যখন তারা ক্ষমতায় ছিল না, এখন তারা সবাই জেলে। আর যারা ক্ষমতায় ছিল না, এখন ক্ষমতায় দেখার ভাব আসছে, তারা সবাই মুক্ত হয়ে গেছে। এটার নাম কোর্ট? এটার নাম বিচার? আচ্ছা বলেন তো সাংবাদিক বন্ধুরা, আবার এখানে আইনজীবীরা আছেন, সাজা হওয়ার পরে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এরকম কোন আইন শুনছেন আপনারা? আমি তো শুনি নেই। অথচ দেখা যায় দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে, ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আসামি অনুপস্থিতিতে তার সমস্ত সাজা মওকুফ হয়ে যায়। এটা আদালত নয়, একে আদালত বলা হয় না, এটা ফাইজলামি করা হয়। এর নাম আদালত না, এর নাম ন্যায় বিচার না। আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ করে, করতে পারেন, বিএনপি করে, করতে পারেন। কেন করতেছেন? 53 বছর তারা কি উপহার দিয়েছে আমাকে বলুন? শুধু 91 থেকে 96 পর্যন্ত বিএনপি দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন, 3বার চ্যাম্পিয়ন হয়েছে। কবর থেকে 91 থেকে 96 পর্যন্ত 5 বছরে 3বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। 2001 থেকে 2006 মধ্যে আর একবার, মোট 4বার। আর শেখ হাসিনার জমানায় আর একবার, মোট 5বার। এই ক্ষমতাসীনরা 5বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 28 লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি, বেশি না। এক বছরে বাংলাদেশে বাজার হয় 7 লক্ষ কোটি, আর বিদেশে পাচার করছে 28 লক্ষ কোটি। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক চেরাগ পায়। আলাউদ্দিনের চেরাগে এত টাকা দিতে পারে না। বিশ্বাস হয় না? আপনি বলেন তো, একজন বিসিএস ক্যাডারের শুরুর বেতনটা কত হয় জানেন? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। এই যে ম্যাজিস্ট্রেট, এই যে একজন সার্কেল এসপি, যারা শুরু হয়, স্টার্টিং হয়, তাদের বেতন মাত্র কত? 22,000 থেকে 35,000 টাকা বেতন। একজন ডিসির বেতন জানেন? 70, 80, 90,000 টাকা। একজন এসপির বেতন 60, 70, 80,000 টাকা। একজন এসপি ডিসির বেতন। আচ্ছা বলেন তো, 70, 80,000 টাকা দিয়ে কয় হাজার বছর চাকরি করলে ঢাকায় গুলশানে বিল্ডিং করতে পারবে? অথচ একজন রাজনীতিবিদ, ওয়ার্ডের সভাপতি, 2,000 কোটি টাকার মালিক। আপনাদের ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু পাচার করছে 2,000 কোটি। একজন এসপির বেতন 70, 80,000 টাকা, আর একজন ওয়ার্ড সভাপতি 5 গাড়িতে চড়ে, তার 5তলা বিল্ডিং। তার মানিটা কি? রাজনীতির চেয়ে বড় টাকার গাছ আর দুনিয়াতে নেই। অথচ রাজনীতি কেন হয়েছিল? মানুষকে সেবা করার জন্য, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, খেদমত করার জন্য। আর আজকে রাজনীতি বানিয়েছে জুলুম, অত্যাচার, অবিচার, খুন, হত্যা, ধর্ষণ। আপনারা কি দেখেছেন তজামুদ্দিনে, এই তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী ধর্ষণ করা হয়েছে। এই তজুমুদ্দিন কয়েক মাস আগে আপনারা বগুড়ায় দেখেছেন, মেয়ের প্রস্তাব দিয়েছে, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে এই বিএনপি। আপনারা দেখেছেন যে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে ইট দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন নিজেদের মধ্যে নিজেদের দলীয় কোন্দলের কারণে, চাঁদার কারণে ওই ঢাকাতে একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে তুলে এনে হত্যা করা হয়েছে। একজন ব্যক্তি ঘর ভাড়া দিছে বিএনপিকে অফিস করার জন্য, বেচারা 1 বছর পর ভাড়া চাওয়ার জন্য গেছে। 1 বছর পরে, এই 1 বছর পরে ভাড়া কেন চাইতে গেল, এর জন্য সবার সামনে হত্যা করছে। এরা এখনো ক্ষমতা আসতে পারে নাই। এর মধ্যে ধর্ষণ, গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি, এমন কোনো কাজ নাই, করে নাই। এখনো ভয় আছে ক্ষমতা যেতে পারবে কি পারবে না। যখন ক্ষমতায় চলে যাবে তখন অবস্থাটা কি হবে জানেন? এই দেশটাকে নরকে পরিণত করবে, এই দেশটাকে ধ্বংস করে ফেলবে। এই দোকানদাররা দোকানদারি করতে পারবেন না, কিন্তু কোনো সুন্দরী মেয়ে রাস্তা বের হতে পারবেন না। কিন্তু ইয়ার কে মনে করছেন?
ইসলামী মনে করছেন? আর আমাদের দেশের লোকগুলি হচ্ছে কেমন, এর ইসলামকে পছন্দ করে না, কারণ অধিকাংশ লোক খারাপ, অধিকাংশ লোক ভেজাল। এর জন্য তারা মনে করে হুজুর আমি ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কেমন। এক গাঁজাখোর একদিন প্রশ্ন করতেছে, ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম বেয়াকুব, ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেখানে তুমি গাঁজা নিজেই সেবন করবে না, কোনো সমস্যা আছে? বলে হুজুর তা তো নাই। দেখেন আমার এই কথা কিন্তু অনেকেই বিশ্বাস করেন নাই, এখানে অনেকেই বিশ্বাস করেন নাই। আচ্ছা বলেন তো এখানে যারা আসেন এই হাজার হাজার লোকের মধ্যে ধূমপান করেন, বিড়ি খান, এমন একজন লোক কি নাই? কথা বলেন না কেন? তো এখন খান না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, রাগ করছি, খান না কেন? আপনার বুকে হাত দিয়ে বলেন তো একবার মনে চাইছে? কেন? পরিবেশ নাই। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই গোটা বাংলাদেশকে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা বদমাশেরা, ধর্ষকেরা পরিবেশ এমন নষ্ট করে ফেলেছে, আমাদের বাংলাদেশের মানুষগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। বিশ্বাস করেন না? ওই দলগুলির মধ্যে যদি ফেরেশতা ঢুকে, কি ঢোকে? আজাজিল হয়ে বের হবে। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? ওই বুয়েটের ছাত্ররা, যারা সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো ছাত্র, মেট্রিকে ভালো রেজাল্ট করছে, আইএ ভালো রেজাল্ট করছে, ওরা ছিল ক্রিম তুল্য, স্বর্ণ তুল্য, কিন্তু দল করার কারণে ওরা স্বর্ণ তুল্য থাকতে পারে না, খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এই মেধাবী ছাত্ররা। ওরা ছিল ফেরেশতা তুল্য, ওই দল করার কারণে ওরা ধর্ষক হয়ে গেছে। এই ফরিদপুর জেলায় 2000 কোটি টাকা বিদেশে পাচার করে কেন তারা এত বড় লাভ করেছে? কিভাবে? ওই দল তাদেরকে চাঁদাবাজ বানিয়ে ফেলেছে। বিশ্বাস হয় না? আপনি চিন্তা করতে পারবেন না, এই দলে ঢোকার পরে হাজারো ফেরেশতা তুল্য মানুষগুলি খুনি হয়ে যায়, ধর্ষক হয়ে যায়, ডাকাত হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, গুন্ডা হয়ে যায়। এই দলগুলি ফেরেশতা ঢুকবে, এক দল থেকে এক দিক থেকে ফেরেশতা ঢুকবে, অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হবে। আর ইসলামী দল এমন, ইসলামী আন্দোলনে এমন একটা দল, এক দিক থেকে খারাপ লোকগুলি ঢুকবেন, আর এক দিক থেকে ফেরেশতা হয়ে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। আছে এখানে হাজারো গাঁজা করে এখন আর গাঁজা খায় না, হাজারো মদ খোর আর মদ খায় না, হাজারো চোর আর চুরি করে না। অর্থাৎ যেই দলের মধ্যে আসলে মানুষগুলি ভালো হয়ে যায় সেই দলই তো করা উচিত। কথা ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, ওদের সব জায়গায় ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। কিন্তু হাত পা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। বিশ্বাস হয় না? ধনীদেরও দরকার হাত পাকা, গরিবদের দরকার হাত পাকা। হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা, হাত পাকা ঘুরাতে পারে ছোটরা, হাত পাকা ঘুরাতে পারে বড়রা। কথা ঠিক না? হাত পাকা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয় গোটা গোষ্ঠী বিজয় হবে, হাত পাকা বিজয় হয় গরিব দুঃখী মেহনত মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিজয় হবে। এই আপনাদের রাসেল সাহেব, এই রাসেল সাহেব আলহামদুলিল্লাহ হাত পাকার প্রতীক। আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করবে। আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে, এই দলের মধ্যে গুন্ডা থাকে, বদমাশ থাকে, চাঁদাবাজ থাকে, ধর্ষক থাকে, হাত পাকায় ভোট দেবেন না। খবরদার। আপনারা যারা ভোটার ঐক্যবদ্ধ হন, ভোটার ঐক্যবদ্ধ হন, যেই দলের মধ্যে গুন্ডা, বদমাশ, চাঁদাবাজ থাকবে, ধর্ষক থাকবে, লুটেরা থাকবে, ওদেরকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ। এই ভোটার ঐক্যবদ্ধ হন। যদি ভোটার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এ দেশ একদিন না একদিন মুক্তি পাবেই পাবে। ইসলাম ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আশা করি আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত মানুষ, গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। কথা ঠিক না? এই জন্য সবাই সাধনা করতে রাজি আছে তো। আমরা চেষ্টা করবো আগামী নির্বাচনে একটা বাক্স দেওয়ার জন্য, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধভাবে যে যেখানে নির্বাচন করব
আমরা সবাই মিলেমিশে ইসলামের পক্ষে ভোট দেব। আশা করি ইনশাআল্লাহ যদি ইসলামকে বিজয় করতে পারেন তাহলে অবশ্যই মুক্তি পাবেন, কামিয়াব হবেন। আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন।